সরকারের যদি খেয়ে থাকো সরকারের গুণাগুণ গাইতে হবে। সরকারের সুনাম যদি করতে পারো তাহলে সরকারি সুযোগ সুবিধা পাবা। মানে লক্ষ্মীর অন্নপূর্ণা ভান্ডার তাদের বাড়ি ঢুকছে, অথচ তারা আইএসএফ করছে, সিপিএম করছে, তাদের চিহ্নিত করে আগামী দিনে তাদের কিন্তু আমরা ওই অন্নপূর্ণা ভান্ডার থেকে আমরা নামের লিস্টটা কেটে দেওয়ার ব্যবস্থা করব। আজকের লাইভ প্রোগ্রামে কয়েকটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো। ভিডিও ক্লিপগুলো দেখার পরে আপনারাও কিন্তু হাঁ হয়ে যাবেন। 3 মাস হয়েছে ক্ষমতায় রয়েছে বিজেপি, আর 3 মাসের মধ্যেই স্বৈরাচারী মনোভাব। সে বড় নেতা বলুন, মেজ নেতা বলুন, মাঝারি নেতা বলুন, সকলেই যে ভাষায় কথা বলছে এটাকে স্বৈরাচারী ছাড়া কি বলবেন। ভিডিও ক্লিপগুলো দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন। সরকারি সুবিধা নিতে গেলে সরকারের প্রশংসা করতে হবে, অন্নপূর্ণা ভান্ডার নিতে গেলে সরকারের গুণগান গাইতে হবে, তা না হলে কোনো সরকারি সুবিধা পাওয়া যাবে না। আমরা দেখেছি এর আগে জল বন্ধ করে দিয়েছে, কিছু মুসলিম এলাকাতে জল সরবরাহ বন্ধ রয়েছে। কারণটা বুঝে গিয়েছেন। আমরা দেখেছিলাম যখন বিধানসভা নির্বাচন বিজেপি জিতেছিল তখনই প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বিজেপির এক বিধায়ক বলেছিল যারা আমাদের ভোট দেয়নি, কিছু নির্দিষ্ট সম্প্রদায়, তাদের কোনো ফাইলে সাইন করব না। এটাকে স্বৈরাচারী বলবেন না? ইভেন মুখ্যমন্ত্রী পর্যন্ত গতকাল যে ভাষায় কথা বলেছেন আপনারা শুনেছেন, এটাকে বলা হয় অহংকার। মুখ্যমন্ত্রী বলছেন 207টা বিধানসভা আসন রয়েছে, 45%-এর বেশি ভোট রয়েছে, যারা আমাদের ভোট দেয়নি। তারপরে জানেন উনি কি বলেছেন? অগ্নিমিত্রা পল কি কেলেঙ্কারি ঘটিয়েছে আপনারা জানেন। আপনারা দেখেছেন একজন গরিব মহিলা রাস্তার ধারে দুধ গরম করছিল বাচ্চাকে খাওয়াবে বলে। কি জঘন্য ভাষায় কথা বলেছে আপনারা শুনেছেন। এটা যদি ভোটের সময় হতো কি করতো জানেন তো? মিডিয়াকে ডাকতো এবং ওই বাচ্চা ছেলেটাকে কোলে নিয়ে আদর করতো, মানে ফুটেজ খেত। এখন ক্ষমতায় চলে এসেছে তাই এই ধরনের কুকুর ছাগলের মতো ব্যবহার। আপনারা মানতে পারেন? যদি সরকারের নামে দুর্নাম করে আপনি বড় লোক হন আর গরিব হন, আপনাদের ব্যবস্থা কিন্তু আমরা নিব। সরকারের যদি খেয়ে থাকো সরকারের গুণাগুণ গাইতে হবে। সরকারের সুনাম যদি করতে পারো তাহলে সরকারি সুযোগ সুবিধা পাবা। সরকারি সুযোগ সুবিধা নিব আর সরকারের নামে দুর্নাম করব, সরকারের নামে মিথ্যা গুজব রাখাবো, ওগুলো চলবে না। যারা যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে তারপরও সরকারের নামে বদনাম করছে, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘরের সার্ভে লিস্টে নাম উঠিয়েছে তারপরেও সরকারের নামে বদনাম করছে, আমি তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সাবধান হয়ে যাও বন্ধু। নামটা যদি উঠানোর যদি ক্ষমতা আমরা রাখতে পারি, নামটা কেটে দেওয়ারও ক্ষমতা আমরা রাখতে পারি। বিজেপির সুনাম করতে হবে না, কিন্তু সরকারের খাবো, সরকারের সুযোগ সুবিধা নিব, আর সরকারের নামে চায়ের দোকানে মিষ্টির দোকানে গিয়ে সরকারের নামে বদনাম করব। ওই সমস্ত নাম যদি আমার কানে আসতে পেরেছে এই শ্রীরামপুর, ঋষিপুর, আইয়ার, বুলবুলচন্ডিতে, আমি স্থানীয় জেলা পরিষদ মেম্বার হিসাবে তারা কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাচ্ছে আর অন্নপূর্ণা ভান্ডার পরের মাস থেকে কিভাবে পাচ্ছে তারও ব্যবস্থা করব। সরকারের 15 বছর আমাদেরকে অনেক চালিয়েছেন। আপনাদের এলাকার জেলা পরিষদ মেম্বার 21 খানা পুলিশের মিথ্যা কেস আমার নামে, 21 খানা মিথ্যা কেস। শুধু মার্ডার কেস আর রেপ কেসটা দেয়নি, বাকি সমস্ত কেস আমার নামে দিয়ে রেখেছে। এখন আমাকে হাজিরা যেতে হয় মালদা কোর্টে, দাঁতে দাঁত রেখে আছি। আপনারা গরিব মানুষ, আপনাদের উপরে কিছু করতে চাই না, কিন্তু এখনো যদি তৃণমূলের ছত্রছায়াতে থেকে এটাকে বলা হয় অহংকার। ক্ষমতায় এসেছে, এখন ক্ষমতার অপব্যবহার করছে না তো। মানুষের ভোটে সরকার গঠন করে আজকের এই ভাষায় কথা বলছে। মানুষের ভোটে জিতে মানুষকেই ধমকাচ্ছে, চমকাচ্ছে। বিজেপির প্রশংসা করতে হবে, না হলে অন্নপূর্ণা ভান্ডার পাবে না, সরকারি সুযোগ সুবিধা পাবে না। তৃণমূল বিজেপিতে সমান হয়ে গেল। আর একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওতে ডাইরেক্ট বলছে যারা আইএসএফকে ভোট দিয়েছে, যারা সিপিএমকে ভোট দিয়েছে, তারা কি করে অন্নপূর্ণা ভান্ডার পায় দেখে নেব। প্রকাশ্যে থ্রেট। আপনাদের আজকের চিহ্নিত করার সময় এসেছে। যে সমস্ত বাড়িতে তাদের ছেলে মেয়ে মানে লক্ষ্মীর অন্নপূর্ণা ভান্ডার তাদের বাড়ি ঢুকছে, অথচ তারা আইএসএফ করছে, সিপিএম করছে, তাদের চিহ্নিত করে আগামী দিনে তাদের কিন্তু আমরা ওই অন্নপূর্ণা ভান্ডার থেকে আমরা নামের লিস্টটা কেটে দেওয়ার ব্যবস্থা করব। কি করে সাহস পায় জানেন এই ধরনের কথা বলার? বিজেপির উপর তলার নেতারাই যদি উস্কানিমূলক কথা বলে, নিচুর তলার নেতারা তো এই ভাষাতেই কথা বলবে।
থানাতে গিয়ে থানার পুলিশ অফিসারদের সঙ্গে যে ভাষায় কথা বলছে, ডাইরেক্টলি থ্রেট দিচ্ছে। কোনো কথা নেই, আইসিকে এখানে ডাকুন। কোন খেলার ডিউটিতে? হ্যাঁ, এইখানে আজকে ঘেরাও চলবে, একদম চলবে। আপনি লাঠি চার্জ করুন, দেখি আমি কত হিম্মত আছে। 7 লাখ টাকা ওমর থেকে, 3 কোটি টাকা ডাম্পি থেকে, তারপর চ্যাটার্জি থেকে আপনার আইসি পয়সা খাচ্ছে। প্রতিদিন দেখে যাচ্ছি, কোনো কথা বলছি না। সিপিএম কে র্যালি নিয়ে আপনি বিজেপি পার্টি অফিসে চাবি ধরিয়ে দিলেন, হিম্মত কি করে আপনাদের? এখানেই শেষ নয়, চণ্ডীতলা, ফারাক্কা সিপিআইএম এর মিছিলে বিজেপির হামলা, পুলিশ সামনে দাঁড়িয়ে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে, নাক ফাটিয়ে দিচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। পশ্চিমবঙ্গ জুড়ে আশা করব এমন ঘটনা আপনারা বহু দেখেছেন। বিচার করবেন আপনারা, কারণ এই সরকারকে ক্ষমতায় আপনারাই এনেছেন। ক্ষমতার অপব্যবহার হচ্ছে না তো? গুন্ডা দমন আইন বিজেপি চালু করবে বলছে, কিন্তু বিজেপির মধ্যেই তো গুন্ডারা বসে রয়েছে, এই ধরনের গুন্ডামি প্রকাশ্যে করছে। আর যাদবপুর ইউনিভার্সিটিতে দেখেছেন প্রাক্তন উপাচার্য, দেখেছেন গেটের বাইরে দাঁড়িয়ে ফোনে কার সঙ্গে কথা বলছিল, ভিডিও ক্লিপটা তো দেখতেই পাচ্ছেন। এবারে বলুন আপনারা, মানে সব কিছুই সেটিং। গুন্ডা দমন আইন এখানে চালু হবে না। আর অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে জিনিসটা ঘটছে আপনারা দেখছেন, গোটা বাংলা জুড়ে মহিলারা ক্ষেপে গিয়েছে। বিজেপি অবশ্য তোয়াক্কা করে না, ভাবছে ক্ষমতায় চলে এসেছি, 207টা আসন। আমার তো মনে হয় 207টা নয়, 290টা আসন। আর 4টে আসন কংগ্রেসের 2টো, সিপিএমের একটা, আইএসএফের একটা। আর আপনারা ধরতে পারেন কুণাল ঘোষকে, কুণাল ঘোষেরটা বাদ দিয়ে দিতে পারেন, কারণ কুণাল ঘোষ বোধহয় বিজেপির দিকে ঘেঁষবে না, ঘেঁষলে ঘেঁষে যেত। এবারে আপনারা জানাবেন সেটা। এবারে বলুন, প্রায় 290টা মতো আসন বিজেপির কাছে, তৃণমূলের হতে পারে 80টা, 2টো তৃণমূল মিলিয়ে, কিন্তু যদি আপনারা দেখেন 290টা বিজেপির কাছে, যার ফলে বিজেপির এতটা দাম্ভিকতা বেড়ে গিয়েছে। আপনাদের মতামত কি জানাবেন।